নমস্কার, আপনারা দেখছেন সন্ন্যাসীরা কাঁটা গাছে উঠছে। এটি বর্তমানে আমাদের বিঘাটি যে চচ্চিকা মায়ের যে উৎসব হয় গাজন, আমরা বর্তমানে এটি গাজন বলে পরিচিত আমাদের বিঘাটি গ্রামে। তো আপনারা দেখছেন কি সুন্দর, মানে এটা বহু পুরনো প্রথা। এবং এই যে খেজুর গাছ, এই খেজুর গাছে কখনো কেউ হাতও দেয় না, এবং এটা বছরে একবারই সন্ন্যাসীরা ওঠেন। সেই উঠে কাঁটা গাছের উপরে যে সন্ন্যাসীরা উঠে ওখানে উপরে এক পাক ঘোরেন, এবং এর যে পুরনো পাতা সেগুলোকে রিমুভ করা থেকে শুরু করে মানে সব কিছু এই সন্ন্যাসীরাই করেন। ওখানে কোনো অন্য দ্বিতীয় কোনো মানুষ এই গাছের চারপাশে যায়ও না। তো এটা পুরোটা ভগবানের মানে অভূতপূর্ব একটা আশীর্বাদ। এই কাঁটা মানে সন্ন্যাসীদের গায়ে লাগে তবুও কিচ্ছু হয় না। এটা মানে একটা, আপনারা কি বলবেন, মায়ের যে আশীর্বাদ, এর একটা অনেক নিয়ম আছে। এই সন্ন্যাসীরা আসেন, তারপরে মায়ের যে মাথার উপর থেকে ফুল পড়ে, সেই ফুলটা ভগবানের মায়ের কাছ থেকে যখন আমাদের যে ব্রাহ্মণ আছেন ওনার হাতে যতক্ষণ না পড়ছে ততক্ষণ সন্ন্যাসীরা মায়ের সামনে মায়ের কাছে প্রার্থনা করে যায়। এবং মায়ের যে আশীর্বাদ, এটা মানে অবিশ্বাস্য। আপনারা না এলে এটা বিশ্বাস করতে পারবেন না। মায়ের ফুলটা যতক্ষণ না গড়িয়ে গড়িয়ে এসে, আমরা দেখছেন, আপনাকে দেখাচ্ছি মায়ের মন্দিরটা ঠিক তার উল্টো দিকে। মা এটা স্বচক্ষে সমস্ত কিছু দেখেন, মানে এটা খুবই অভূতপূর্ব ব্যাপার। এবং মা ওই ফুলটি যতক্ষণ না ভগবান মানে ব্রাহ্মণের হাতে ফেলছেন ততক্ষণ সন্ন্যাসীরা ওখানে ওয়েট করবেন যে মা তোমরা আশীর্বাদ করো এবং ফুলটা ফেলো, তাহলে আমরা কাঁটা গাছে উঠতে পারবো। তো মা ফুল ফেলার পরই সমস্ত সন্ন্যাসীগণ এসে ওই কাঁটা গাছে ওপরে ওঠেন। যারা সামর্থ্যবান তারা উপরে ওঠেন, উঠে কাঁটা গাছের কাঁটা মানে যে খেজুর গাছের যে পাতাগুলো, পুরনো পাতা, সেগুলো পরিষ্কার করেন, মানে সব গাছ থেকে ছাড়ায়। এবং দেখতে পাচ্ছেন যে নিচে যারা দাঁড়িয়ে আছেন তাদের উপরে কাঁটাগুলো পড়ছে, কিচ্ছু হচ্ছে না। ভগবানের আশীর্বাদ ছাড়া এগুলো সম্ভবই নয়। মানে আমার স্বচক্ষের, মানে আমার নিজের আমি প্রমাণিত। আমি একবার মানে ছোটোবেলায় আমি ওখানে গেছিলাম, খালি নমস্কার করতে গেছি, আমার পায়ে কাঁটা ফুঁকে গেছিলো। মানে সেই কাঁটা গরম ছুঁচ গরম করে সেই কাঁটা বার করতে হয়েছে। কিন্তু দেখুন সন্ন্যাসীদের কিচ্ছু হবে না। ভগবানের আশীর্বাদ ছাড়া এগুলো সম্ভব নয়। আর মানে এটা ভক্তির ওপর, মানে কি বলবেন, কত লোক এখানে সমাগম হয়। আমাদের বিঘাটি গ্রামের এটা মানে খুবই গর্বের বিষয়। এই গাজন বিঘাটি, পাড়ালা, রাঘবপুর, ছিনেমোড়, এদিকে নাদা, কত লোক আসেন এই আমাদের গাজন দেখতে। এখানে প্রচুর মেলা হয়, জিলিপি, এই দেখুন সব উপরে উঠবেন, আমরা দেখতে পাচ্ছেন এই যে উপরে উঠছেন, উঠে সন্ন্যাসী উপরে উঠবেন এবং উঠে ওখানে এক পাক ঘুরবেন পুরো। মানে এটা আপনারা না স্বচক্ষে আপনাদের সামনে এই যে ভিডিওটা করে আমি দেখাচ্ছি, এটা আপনারা স্বচক্ষে দেখলে তো আরোই মন নিয়ে হয়ে যাবে। আমি তাও আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখুন এবং উপলব্ধি করুন। ধন্যবাদ। বিঘাটি চচ্চিকা ক্লাবের তরফ থেকেও চচ্চিকা মাতার যে যারা ওখানে পরিচালনা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এটা বছরের পর বছর চালিয়ে যাওয়ার জন্য। ওখানে চচ্চিকা মাতা, ওখানে যে ক্লাবটি আছে বিঘাটি নবারুণ সংঘ, তারা এই কার্যক্ষমতা মানে খুবই তারা খাটেন এই সব করার জন্য। এবং এই যে মা চচ্চিকা মায়ের একদিন জন্মদিন হয় 19শে চৈত্র, আপনারা আসবেন। মায়ের সেদিন ভোগ নিবেদন করা হয়, মায়ের ভোগ খাবেন, আপনাদের খুব ভালো হবে। আপনারা সবাই আসুন, আমাদের মা চচ্চিকার আশীর্বাদ গ্রহণ করুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আবার নতুন বছর সবার ভালো কাটুক। থ্যাংক ইউ।